মনোজের রান্নাঘর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবার একটা নতুন রেসিপির ভিডিওতে স্বাগতম। আর আজকের ভিডিওটা একদম পুরো ট্যাংরা মাছ আলু দিয়ে কীরকম এরকম সুন্দর একটা পাতলা ঝোল বানাবেন, তো সেই রকম ভিডিও আপনাদের কাছে নিয়ে চলে এসেছি। দেখুন কত সুন্দর টেস্টি, একদম মন খুশ। তো বাই দ্য ওয়ে, আমি মনোজ আর আপনারা দেখছেন মনোজের রান্নাঘর ইউটিউব চ্যানেল। বেশি না বকে ভিডিও শুরু করে দিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর। প্রথমেই আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে একটু তেল দিয়ে দিয়েছি, একটু বেশি করেই, কারণ মাছগুলোকে ভাজতে হবে। আর মাছগুলো আমি আগে থেকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন আর হলুদ দিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিট। এবার তেল গরম হয়ে গেছে, মাছগুলোকে আমি গরম তেলে ছেড়ে দেব। আর সব মাছগুলোকে একবারই ছেড়ে দেব। আমার এখানে 250 গ্রাম মাছ আছে। এই যে দেখতেই পাচ্ছেন ট্যাংরা মাছ। মাছগুলোকে সব একসাথে ছেড়ে দেওয়ার পর আমি এখানে 1 মিনিট মতন এটাকে রেখে দেবো। রেখে দেওয়ার পর 1 মিনিট হয়ে গেছে। 1 মিনিট পর এগুলোকে সুন্দর করে উল্টে দিচ্ছি। একদম ভালোভাবে উল্টে পাল্টে দিতে হবে। আর 1 মিনিট আমি ওই সাইডটাও ভেজেছি, তাই 1 মিনিট এই দিকটাও ভেজে নেব ঠিক এরকমভাবেই। তো যতক্ষণ আমি এটা ভাজছি, আপনারা অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অল করে দেবেন। আর ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন, যাতে আপনার একটা শেয়ারে অনেকের উপকার হবে। তো সেই জন্য ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন। তো আমি এবার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখানে একটা পেঁয়াজ, এক দুটো টমেটো আর গোটা 4-5 কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এইরকম পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি সবার প্রথমে যে বাকি তেলটা ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পর কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। কিন্তু তার আগে আমি যে আলু কেটে রেখেছিলাম, এই যে দেখুন আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ঠিক এরকম লম্বা লম্বা একটু মোটা মোটা কেটে নিতে হবে আলুগুলো। আলুগুলো এর মধ্যে দেওয়ার পর আমি ভালো করে একদম পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটোটা একসাথেই ভালোভাবে ভেজে নেব। একদম পুরো প্রপারলি লাল লাল করে ভাজতে হবে। আলুটা যেরকম হওয়ার ঠিক সেরকমই থাকবে। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কিন্তু লাল লাল হবে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর, সবগুলোই মোটামুটি আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর পেঁয়াজটা দেখতেই পাচ্ছেন একদম লাল লাল হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেবো 1 চামচ আদা রসুনের পেস্ট। আজকের এই রেসিপিটা এই গরমকালে আপনার খুব কাজে লাগবে, অনেক উপকার হবে। বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে। কেটে রাখা টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর এবার আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আর অবশ্যই আজকের রেসিপিটাতে মশলা অনেক কম থাকবে। তো সেই জন্য আপনারা অবশ্যই ভিডিওটা দেখুন ভালো করে। পুরো ভিডিওটা ওয়াচ করলে অনেক কিছু শিখতে পারবেন। এবার এই সময় আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, রঙের জন্য অল্প পরিমাণ আমি এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা। আপনি চাইলে কাশ্মীরি লঙ্কাটা নাও দিতে পারেন, স্কিপ করে যেতে পারেন। আর দিয়ে দিলাম অল্প সামান্য জিরে গুঁড়ো। প্রত্যেকটা মশলাই আমি এখানে অল্প অল্প করেই ব্যবহার করেছি, যেহেতু এটা কোনো রকম রিচ হবে না। তো সেই জন্য দেখতেই পাচ্ছেন একদম মশলা কম, কত সুন্দর হালকা একটা রেসিপি তৈরি হচ্ছে আপনাদের জন্য। আর এই মরশুমে ট্যাংরা মাছটা ভালো পাওয়া যায়, তো সেই জন্য ট্যাংরা মাছের ঝোল আপনারা বাড়িতে এরকম করে নিতে পারবেন। আপনি যদি রান্না নাও জানেন, তাও দেখুন কত সুন্দরভাবে এরকম রান্না করে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন ট্যাংরা মাছের একদম হালকা আলু দিয়ে ঝোল। তো ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। যেহেতু একটু হালকা মাখা মাখা ঝোল হবে, তো সেই জন্য পরিমাণ মতন আমি জল দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে আলুগুলো সেদ্ধ হতে দেব। আমি এটা 7 মিনিট রেখেছিলাম লো হিটে। 7 মিনিট পর আমার আলু সেদ্ধ হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছেন আলুগুলো সব সেদ্ধ কমপ্লিট। এবার আমি দিয়ে দেবো এখানে ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে মাছগুলো ঝোলের সাথে মিশে যায়। তো সেই জন্য এইভাবে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এটাকে আবার 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে এটাকে রেখে দেব। তো চলুন আমি এখানে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। তারপর 2 মিনিট পর আবার আসছি। এখানে 2 মিনিট কমপ্লিট হয়ে গেছে, এই দেখতেই পাচ্ছেন। আর কত সুন্দর গ্রেভিটা, কত সুন্দর ঝোলটা, কালারটাও এসছে। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলেন। আপনারা দেখছিলেন মনোজের রান্নাঘর ইউটিউব চ্যানেল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রচণ্ড গরম বাইরে, তাই এরকম হালকা লাইট খাবারগুলো খেতে থাকুন, বাড়িতেই বানাতে থাকুন।
ভালো লাগলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করবেন।